আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মাথাটা তুলে বলবেন, আল্লাহ আশা আমার পুরো করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, পুরো করে দেব। কিয়ামতের ময়দানে আমার উম্মতের জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক তখন কি বলবেন, ও নবী গো, আজকে দুনিয়ার জমিনে তুমি কাঁদলে, তুমি দুটো দাঁতও ভেঙে দিলে। আব্বা জান গো, আল্লাহর হাজি যারা আছে চোখে দেখে এসেছে। আমি তো কয়েক মাস আগে উমরা হজে গেছিলাম বাবা, চামড়ার চোখে দেখে এসেছি। আল্লাহ আমার চোখে দেখেছে। 2001 সালে হজ পাকে গেলাম, আর এদিন বাবা উমরা হজে গেলাম, চোখে দেখলাম। বাবা কি বলবো, উহুদের ময়দানে আমার নবীজির সেই দুটো দাঁত এখনো পর্যন্ত কবর দেওয়া আছে। ও ভাইরা রে, আল্লাহর হাজিরা তারা কাঁদে, চোখের পানিগুলো ফেলে, বাবা রাখতে পারে না। আমার নবীর জায়গাগুলো দেখে তারা কলিজাটা ফেটে যায়। সহ্য করতে পারে না, কারণ আমার নবীর বাবা দাঁত ভাঙার দরকার ছিল না। আমার নবীর মক্কা ছেড়ে মদিনা যাবার দরকার ছিল না। আমার নবী এত কষ্ট করার দরকার ছিল না। ওই মক্কার লিডারেরা, মক্কার বেঈমান বিশ্বাসঘাতকেরা আমার নবীকে অনেক অফার দিয়েছিল। ও মুহাম্মদ রে, তুমি কুরআন আর কলেমা বন্ধ করে দাও, তোমার আজকের কোটি কোটি টাকা দেব, এই মক্কার রাষ্ট্রপতি বানিয়ে দেব, তুমি কি চাও তাই দেব। আমার নবী পাক দেখে বলে, বেঈমানেরা, আমি মুহাম্মদ টাকার ভুকি না, আমি সম্মানের ভুকি না, আমি রাষ্ট্রপতির ভুকি না। ও বেঈমানের বোনকে দিও, এক হাতে যদি চাঁদ এনে দাও আর এক হাতে সূর্য এনে দাও, আমি মুহাম্মদ আমাকে বলে না আজকে তোমরা পালন করতে পারবে না, আজকে পিছপা করতে পারবে না, আমি কোরআন আর কালিমা ঘরে ঘরে পৌঁছে দিয়ে দেব। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? হ্যাঁ, আমাদের মুখে দুমুখো। কেউ যদি একটা বান্ডিল দেখায়, চাচা কাঠ হয়ে গেছে, আমি তো কি ঠিক না? তাহলে ইমান জমান কিসে? ইমান জমান তোর কিসে? আমি তুমি যে মুসলমান, এ কোয়ালিটি কই? হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য আমার দুঃখ লাগে, আমরা নাম কি অস্তে মুসলমান, জি নাম কি অস্তে মুসলমান। আর যদি প্রকৃত মুসলমান হতে পারতাম, আমাদের দামটা বেড়ে যেত। জি, এজন্য বলছি বাবা, বেশি লাফালাফি করো না, নবীর উম্মতের কাতারে একটু নামটা লেখাও, লাভ হবে, লস না। জি, আপনি চোখ দুটো বন্ধ করে দেখুন, সব ফাঁকা বাবা, কিছুই না, কিছুই না। আপনি চোখ দুটো বন্ধ করে দেখুন না, সব অন্ধকার, কিচ্ছু আপনি পাবেন না। জি, একটু চলে আসুন। আল্লাহর নবীকে পাথর কাঁকর মেরেছিল, আল্লাহর নবীকে অত্যাচার করেছিল। আবু জেহেল বেঈমান পাথর ছুঁড়ে নবীর মুখে দিয়েছিল। কিতাবে বলা আছে, না না, ওই পাথরগুলো নবীর মুখে না লেগে নবীর পায়ে সিজদায় পড়ে যায়। একটু জোরে বলা যাবে না? একটু চিল্লে বলা যাবে না? আজকের আপার পাথর নবীকে চিনল, বাবা কাঁটা নবীকে চিনল, আমরা মুসলমান নবীকে চিনতে পারিনি বাবা। এবার আমি উমরা হজে যেয়ে যে বুড়ি আমার নবীর যাবার পথে জায়গাটা দেখলাম, আমাদের ওই পথ দিয়ে গাড়ি গেল বাবা। আমি তাইফে গিয়েছিলাম, ওই পথ দিয়ে আমার মুআল্লিম আমাকে বলল, হুজুর আপনি একটু দেখলেন সেই বুড়ির বাড়ি, যে বুড়ি আমার নবীর কত কষ্ট দিয়েছে, আমার নবী যাবার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। একবার বুড়িমার বাড়িটা দেখলাম। ও ভাইরা রে, অত্যাচার করেছে, আমার রসুলকে কিন্তু পিছপা হইতে দেয়নি। আমার নবী কিন্তু বলে না, আপনার পিছিয়ে আসেনি, বরঞ্চ কোরআনের
কালিমা মক্কার ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলে। জি আজকে আমরা কি করলাম? হ্যাঁ, আমার দয়ার নবী কেন বলা হয়? আল্লাহ যে কোরআনে বলেছে ওমার সাল্লাকিল্লা রহমাতাল লিল আলামিন। এই যে কোরআন পাকের ব্যাখ্যাটা তাফসীরটা একবার হিসাব করে দেখবেন, পড়ে দেখবেন, চোখের পানিগুলো নাকের ডগায় আসবে। জি আমার রাসূল পাক যায় পথে কাঁটা, কিন্তু নবীজির পথে তো কাঁটা ফুটবে না বাবা। যেহেতু নবী তো দয়ার সাগর, আল্লাহর দোস্ত, কাঁকর পর্যন্ত নবীর পায়ে সেজদা করে, পাথর নবীর পায়ে সেজদা করে, পায়ে কাঁটা ফুটবে কেন? নবী আমার কাঁটাগুলো তুলে তুলে ফেলে দেয়। জি ফেলে দেয়। আল্লাহু আকবার। জি একদিন যেতে যেতে তাকিয়ে দেখে পথে কাঁটা নেই। হুজুর আমার থমকে দাঁড়িয়ে গেলেন। কতগুলো বাচ্চা খেলা করছিল, তাদের জ্যেষ্ঠ হচ্ছে বালক, এই যাবার পথে কাঁটা দিত কে জানো? বাচ্চারা বলে হুজুর জানি, ওই বাড়ি ওই বুড়ি ওই দিত। নবী পাক বলল বাবা তোমার একটু চলো দিন, বুড়িমার একটু ডাকবে, আমি একটু কথা বলবো। বাচ্চারা বলছে হুজুর আমরা যাবো না, সে কড়া বুড়ি, সে গেলে আমাদের মারবে। আমার নবী বলছে তাহলে আমি যাই। গেলে আল্লাহর নবী যে বুড়িমার ঘরে দরজা নক করলেন, ওমা মা ওমা মা ওমা মা। বুড়িমা ভিতরতে বলছে কে বাবা? বলে আমার তুমি চিনবা না মা, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বলে দরজা ফাঁস করা আছে, তুমি খুলে এসো। আল্লাহর নবী খুলে ভিতরে গেল। যে দেখে বুড়িমা কম্বল মুড়ি দিয়ে 102-3 জ্বর, ধান দিলে ক্ষয় হয়। বুড়িমা হাঁপাচ্ছে, বুড়িমা কষ্ট পাচ্ছে। আমার নবী পাক পাশে যে বলছে মা গো তোমার শরীরটা এমন কেন? বলি বাবা রে সকালটা তো জ্বর, আমি উঠতে পারছি না, আমি চলতে পারছি না, মাথা ঘুরে ঘুরে পড়ছে। আমার নবী পাক বলছে মা গো তুমি কি রাস্তায় কাঁটা দাওনি? বুড়িমা বলছে বাবা শরীর খারাপ, উঠতে পারিনি, উঠলি দিতুম। আমার নবী বলছে মা একটু দোয়া করব, তোমার শরীর ভালো হবে। কি বাবা তুমি দোয়া করবে? আমার আল্লাহ কেউ দোয়া করে না, কেউ আসে না কাজ, তুমি দোয়া করবে, করো দেখি। আমার নবী হাত দুখানা তুলে দোয়া করছে আল্লাহ বুড়িমার শরীরটা তুমি ভালো করে দাও। ও ভাইরা রে, আমার নবীর মনে কোনো পেট ছিল না, আমার নবীর মনে কোনো হিংসা ছিল না, আমার নবীর মনে কোনো কলহ ছিল না। আমার নবী পাক যখন দোয়া করলেন বাবা হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি না বাবা, মুহূর্তের মধ্যে বুড়িমার শরীরটা আল্লাহ ভালো করে দেয়। বুড়িমা পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার দয়ার নবীর গলাখানা জুড়ে বলছে বাবা তুমি এমন কবিরাজ, তুমি এমন ডাক্তার বাবা, আজকের দোয়া করলে কবুল হয়। বলো বলো বাবা তুমি কে? আমার নবী বলে মা গো আমি এখন পরিচয় দেব না মা, আমি এখন তোমার বলবো না, তুমি ভালো হও, ভালো হয়েছে ভালো হয়েছে, আমি চলে যাচ্ছি। বলে বাবা কেউ খোঁজলা না, তুমি খোঁজ নিয়েছো, অন্তর নামটা বলে যাও। ও ভাইরা রে, আমার নবী পাক দেখ বলছে মা গো আমার নাম বলে তুমি চমকে যাবে। বুড়িমা বলছে কেন বাবা? তুমি তো সোনার মানিক, তুমি এত সুন্দর দোয়া করে দিলে, আমার ভালো হয়ে গেল, কেন আমি চমকে যাব? আল্লাহ নবী ডেকে বলে মা যার যাবার পথে তুমি কাঁটা দিতে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যেই আমার নবী পরিচয় দিয়েছে আমি মুহাম্মদ। ভাইরা বাবাজিরা, ওই বুড়িমা কি করলো? আমার নবীর গালে বাবা দুটো চুমা দিল। ও সোনার মানিক, ওই বেঈমানদের কথা শুনে
আমি তোমার যাবার পথে কাঁটা দিতাম, তোমার গাল মন্দ করতো, তোমার বাজে কথা বলতো। এখন আমি হাতে হাতে প্রমাণ পেয়েছি তুমি হলে সোনার মানিক, আল্লাহর দোস্ত। আমি যা ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে করব না। আমি ঈমানের কলমা পড়ে আল্লাহর কোরআন আমি বুকে নিতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেছেন দয়ার নবী কারে বলে? এই দয়ার নবী কারে বলে? রহমতের নবী কারে বলে? একটু ভেবেছেন? সেই নবীর উম্মত আমি আপনি। হাতা গোটাচ্ছ, এই হাতা গোটাচ্ছ ভাই, ওই গেটটায় না দাঁড়িয়ে মোটরসাইকেল হরেন দিচ্ছে, কেন ক্ষতি হচ্ছে আমার সোনা? একটু এসে বস, সামনে অনেক খালি আছে। জি বাইক যাচ্ছে, হরেন দিচ্ছে, এখন বাইকের বেগ আলাদা। ও কাছে কি বেগ! আল্লাহ দুই একটা ছেলে না এত বেগ। আমি তাই ড্রাইভারের বলি কচি সাইড দে, ওকা বেগ আলাদা, কখন মরবে তার ঠিক নেই। জি আল্লাহু আকবার। এই আপনাদের ভাঙা রাস্তা, তো এই পাগলাহাট থেকে ভাঙা রাস্তা। ও পেছনে হরেন দিচ্ছে, তুমি সরো আমি যাব। আমার তো কখন খাই হবে তার ঠিক নেই, তুই সর সর। আমি বল ড্রাইভারের পাশ দে, বেরুকো। জি এই জন্য বলছি ছেলেরা সোনারা পথ যেন আটকে না, ওদের খাওয়া হয়ে গিয়ে চলে যাচ্ছে, বেগ আলাদা। জি হ্যাঁ, এখন তো গ্রামে গ্রামে কুটুম বাবা, এখন গ্রামে গ্রামে কুটুম। জি এসে খাচ্ছে, উড়ি বেরোচ্ছে। হ্যাঁ আচ্ছা হরেন একটু বন্ধ কর, এত সুন্দর মহফিলটা নিয়ে হেঁটে যা, ও হরেন দিতে হবে, তুমি সরো আমি যাব। যে জন্য বলছি সোনা রাগ করিস না, এসে বস, লাভ হবে। তার আপনারা কি বুঝতে পারলেন? সেই নবীর উম্মত আমি আপনি, খুশি না বেজার সবাই বলতে হবে, চিল্লে বলতে হবে। সেই নবীর পথে চলা যাবে না, যাবে না। আরে নবীর পথে চলতে গেলে বাধা আসবে, ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা বলেন? নবীর পথে চলতে গেলে তোমার জীবন দিতে হবে, নবীর পথে চলতে গেলে তোমার জান মাল চলে যাবে, তবু তোমাকে ধরে রাখতে হবে। এর নাম মুসলমান। অত সহজ না। আপনারা যারা আজমিরে গেছেন বেড়াতে, যাবার পথে একটা কবর দেখবেন পাঞ্জাবে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। জেনার ওখানে গেলে জমজমের পানি পাওয়া যায়, জোরে বলুন। আমি বাজে কথা বলছি না বাবা, ওই কলের পানি আমি একবার এনেছিলাম পাঞ্জাবে। পাঞ্জাবে আমার মুজাদ্দেদ আল-ফেসানি মক্কায় যে আল্লাহর কাছে কেঁদে বলেছিল, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার বান্দা, আমি পাঞ্জাবের জমিনে বসে এই জমজমের পানি খাবো, জোরে বলুন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিল, আমার বন্ধু তুই চলে যা, আমি লাইন করে দিলাম, তোর টিউবওয়েলে কলে এই জমজমের পানি বার হবে, জোরে বলুন। ছেলে খেলা না। হ্যাঁ আজকের কোথায় আরব আর কোথায় পাঞ্জাব, এখানে পানি পাচ্ছে জমজমের, ছেলে খেলা না। হ্যাঁ আর আমরা যদি মক্কাতে ফিরে এসে বলি জমজমের পানি খাবো, আল্লাহ বলে জমজমের পানি খাতে হবে না, ওই খালের পানি খাস। ওই যে খাল, জি আল্লাহু আকবার। অত সহজ না বাবা, সে জীবন তৈরি করতে হবে তবে তো। দিল্লির সম্রাট নাম তার আকবর। হ্যাঁ দিল্লির গদি পেয়ে ভুলে গেল সব কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আকবর সেদিন প্রচার করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ। হ্যাঁ দিল্লিবাসী কেউ প্রতিবাদ করেনি, একজনই প্রতিবাদ করেছিল, তার নাম পাঞ্জাবে শুয়ে আছে আমার মুজাদ্দেদ আল-ফেসানি, জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। যোদ্ধার মুল্লুক তার। সঙ্গে সঙ্গে মুজাল পেছানি হুজুরকে হাতে আর পায়ে শেকল বেঁধে দিল্লির কারাগারে বন্দী করে দিয়েছে।
আমি দিল্লির সম্রাট, আজ আমার উপরে তোর কথা। মুজালফেসানি বলেছিল দিল্লির সম্রাট মনে রেখে দিও, আমি তোমার গদিটা উল্টে দেব। দিল্লির সম্রাট মুস্কে হেসে বলেছিল তুই তো ফকির, তোর কি ক্ষমতা আছে? তুই তো ফকির, তোর কি ক্ষমতা আছে? তুই আমার গদি উল্টাবি? আমার গদি উল্টাবি, তোর কি ক্ষমতা আছে? জি, সঙ্গে সঙ্গে হাতে পায়ে শিকল বেঁধে অত্যাচার করে কারাগারে বন্দী করে দিল। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, কান পেতে শুনে নাও। তোমরা মুসলমান, আমি মুসলমান, উনি ছিল মুসলমান, মিলিয়ে নাও। কারাগার যখন বন্দী হয়ে গেল বাবা, আল্লাহর ওলি ওই কারাগারের মধ্যে বসে বাবা নফল নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ভোরবেলা উঠে আল্লাহর কোরআন পড়ে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এটা হচ্ছে ওলিদের কাজ, আল্লাহর বন্ধুদের কাজ। কারাগারে বসে তারা বেকার বসে থাকে না, তারা কোরআন পড়ে, তারা নফল নামাজ পড়ে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। এই হচ্ছে তাদের কাজ। একদিন ওই কারাগারের দরওয়ান চলে গেল দিল্লির সম্রাটের কাছে। ও দিল্লির সম্রাট গো, এমন একটা মানুষকে কারাগারে বন্দী করেছে, এমন একটা মানুষকে কারাগারে ঢুকিয়েছে, আর আমাদের কারাগারে তালা দেওয়া লাগবে না। যত সবে ঢুকিয়েছিলেন ওনার বরকতে সবাই নামাজি আল্লাহওয়ালা বেনে গেছে। কারাগারের ভিতরে জমাত করে আজান দিয়ে কারাগারের ভিতরে নামাজ হয়। তালা দিতে হবে না, খুলে রাখলে ওরা পালাবে না। জোরে বলুন, চিল্লে বলুন। আতরের ধর্ম কি? খুশবু দেওয়া। আতরের ধর্ম কি? খুশবু দেওয়া। আতরের বাক্সে যদি আপনি রেখে দেন, আতরের ধর্ম হলো খুশবু দেওয়া। আল্লাহর ওলিরা হচ্ছে আতর, খুশবু দিয়েছে। জি, চতুর্দিকে খুশবু। আল্লাহু আকবার। এইবারে হঠাৎ একদিন রাতের বেলা স্বপ্ন দেখছে দিল্লির সম্রাট। কে যেন রাতের বেলা স্বপ্ন দিয়ে বলছে, ও দিল্লির সম্রাট, তুই কাকে বন্দী করেছিস? কাকে আজকের জেলে দিয়েছিস? কাকে আটকে দিয়েছিস? তুই কি জানিস না? জানিস না ও যে এমন ব্যক্তি হলো আমার বন্ধু, আমার বন্ধু। ওরে দিল্লির সম্রাট আকবর, আর দেরি করবি না, কাল সূর্য ডোবার আগে কারাগারের দরজাখানা খুলে কে মুক্তি দিয়ে দিবি। আর রাতের বেলা স্বপ্ন পেল, বাবা মনটা বড় খারাপ, যেহেতু আমার বিরোধীকে আমি বন্দী করেছি। বাবা রাতের বেলা কে স্বপ্ন দিয়েছে? সকাল বেলা দিল্লির সম্রাট গুটি গুটি চলে গেছে কারাগারের কাছে, যে বলছে দরওয়ান একবার দরজাখানা খুলে দাও। বাবা দরজাখানা খুলে দেওয়া হলো। এইবারে দিল্লির সম্রাটের ভিতরে যে দেখে আমার মুজালফেসানি উনি নফল নামাজ পড়ছে। ও ভাইরা বাবাজি, কি বলবো, আল্লাহর ওলিদের কাজগুলো ছিল আলাদা, আল্লাহর বন্ধুদের কাজগুলো ছিল আলাদা, ওদের সঙ্গে তুলনা করা যাবে না। আব্বাজান কি বলবো, এইবারে দিল্লির সম্রাট হাত দুখানা জড়িয়ে বলছে, হুজুর আমি ভুল করেছি, আপনার আটকে, আপনি জলদি করে বেরিয়ে আসেন, আমি কারাগার থেকে আপনাকে মুক্তি করে দিলাম। ও ভাইরা বাবাজিরা, কি বলবো, ইতিহাসে লেখা আছে দিল্লির সম্রাট যেই বলেছে, ওই মুজালফেসানি বলেছিল, ও দিল্লির সম্রাট আকবর, দুটো কাজ করতে পারলে আমি এই কারাগার থেকে বার হব, আর নইলে কিন্তু বার হব না।
প্রথম কাজ হচ্ছে এই কারাগারের ভিতরে যত চোর দস্যু গুন্ডা ঢুকিয়েছিলেন, যত খুনি আসামি ঢুকিয়েছিলেন, আমি মোরাল পেতানি বলছি শুনিলেন, এরা জীবনে চোর দস্যুমি করবে না, এরা খুনোখুনি করবে না, এরা ডাকাতি করবে না, এরা দস্যুমি করবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি এরা আল্লাহর ওলি বেনে গেছে। এদের মুক্তি দেন, এদের মুক্তি দেন। আর 2 নম্বর কথা হচ্ছে, ও দিল্লির সম্রাট গো, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। আজকে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ, এটা আমি প্রতিবাদ করি যে কারাগারে বন্দী করে দিয়েছেন। ও দিল্লির সম্রাট মনিরকে দিও, আজকের গদি পেয়ে টাকার লোভে, আজকের জনগণ পেয়ে আজকে নিজে নিজে বড়াই সাচ্ছ, ওইটা বন্ধ করতে হবে, তারপরে আমি কারাগার থেকে বার হব। ওলিদের কাজটা কি দেখেছেন? আল্লাহর মাহবুবদের কাজটা কি দেখেছেন? তারা দুনিয়া চায় না, তারা দুনিয়া চায় না, তারা আল্লাহর প্রেমের পাগল, নবীর প্রেমের পাগল। আমাদের মতো দুয়া ছাড়া শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছি। জি, তাই আজকে বলছি সেই দিল্লির সম্রাট আমার মুজালফে সানির পা দুখানা জড়িয়ে ক্ষমা চেয়েছিলেন, আমি ভুল করেছি। জোরে বলো। যদি কখনো পাঞ্জাবে যান, হুজুরের মজারটা জিয়ারত করে আসবেন। পাঞ্জাবে শুয়ে আছে বাবা। হ্যাঁ জি, আজকের বলছি যারা প্রকৃত হকবাদী, ন্যায়বাদী, আল্লাহওয়ালা, তারা জীবনে পিছপা হয় না, হবে না। জোরে বলে। হ্যাঁ, এজন্য বলছি বাবা, আমি এই কথাটা কেন তুলিছি আজকের আপনাদের কাছে। হ্যাঁ, আজকের আমরা খাঁটি উম্মত হতে পেরেছি। হ্যাঁ, হতে পারতাম, আমাদের কিসমত খুলে যেত, কিসমত খুলে যেত। আমি অনেক জায়গা বলেছি, আপনারা শোনেননি। হ্যাঁ, আপনি পাগলাহাট থেকে বাসে উঠেছেন, কলকাতা যাবেন, বাসের গতি 90, 80, হঠাৎ বাসের ব্রেক ফেল, আমরা তখন কান নামলে, সিটি বসে কান নামলে, ড্রাইভার বলছে বাবা আমার গাড়ি কন্ট্রোল করার ক্ষমতা নেই, 90 স্পিড, ব্রেক ফেল। তখন আমরা কি করি, ওখানে বসে আল্লাহ আল্লাহ তুই ছাড়া আমার কেউ নেই, আল্লাহ বাড়ি আমার বিবি বাল বাচ্চা সব আছে, আল্লাহ একটু তুই বাঁচা, আল্লাহ তুই বাঁচা। কতবার বলি বলেন দিন ওই বাসের ভিতর বসে। আর যেই গাড়িটা কন্ট্রোল হয়ে যায়, যেই গাড়িটা মোটামুটি একটা গাছে ধাক্কা লেগে রেখে মানে কন্ট্রোল হয়, তখন প্যাসেঞ্জার লেবে কি বলে, সত্যি ড্রাইভার তোর হাত, বলে কিনা বলেন, এই জোরে বলেন, বলে কিনা? হ্যাঁ, এ ক নম্বর বেঈমানে। এই বাসের ভিতর বললে আল্লাহ বাসা, আর যেই বাসটা কন্ট্রোল হয়ে গেছে তখন ড্রাইভারের নাম। হ্যাঁ, আমি অস্ত্র করেছি বাবা, আমরা দুমুখো না। আমার এলাকার একটা বুড়ো এই গত মাসের আগের মাসে ভ্যানলে কন্ট্রোল নিতে যাচ্ছে, বুড়ো শুনেছে নিশ্চয়। কারণ আমি যা দেখি বাবা একটু বলি। জি, অনেকে আবার বলে খোকা ভাই তোমার চোখে আরাম যায় না, তুই মিলাতে বলো কেন অত? আচ্ছা যা দেখি তাই বলি। জি, কন্ট্রোল নিতে যাচ্ছে ভ্যান করে, তাও হেঁটে হেঁটে যাচ্ছে, চালাবার ক্ষমতা নেই, এত বুড়ো। আমি জিজ্ঞেস করছি চাচা কোথায় যাচ্ছ, চাচা কোথায় যাচ্ছ? তোদের কন্ট্রোল নীতি, বুড়োর তো ভোল্টেজ আলাদা। হাতি চাচা ভ্যানলে যাচ্ছিস কেন? কন্ট্রোল নীতি ভ্যানলে যায়? বলতে বস্তা বস্তা লোব। আমি তুই তোর কটা কাঠ? বলতে 19টা। আমি তুই সরকার তো দেখতে পাইনি, এই বয়সে 19টা? বলতে আল্লাহ দেশ। আমি তুই তোর বেগ তো কম না? জি, আল্লাহু আকবার। মানে 7 কিলো করে 19টা হিসাব করে দেখো দিন ভ্যান ছাড়া হবে? জি, এই গত মাসে দেখি সাইকেলে যাচ্ছে চাচা। আমি জিজ্ঞেস করছি চাচা সাইকেল কেন, ভ্যান কই? বলতে কম গিয়ে দেশে। আর তুই জানলে যা,
যা। হ্যাঁ, আল্লাহু আকবার। আজকের কন্ট্রোলের মাল দিচ্ছে বলে তুমি নাম করছো, আর আমার আল্লাহ মার পেটে 10 মাস 10 দিন রেখেছিল, কবার নাম করেছিস আল্লাহ? এই দুমুকো ঢেকি, কবার আল্লাহর নাম করেছিস? আল্লাহ মার পেট থেকে দুনিয়া দেখিয়েছো, আল্লাহ তোমার শুকরিয়া। এই যে দুটো ঠোঁট দিয়েছে আল্লাহ, ঠোঁট সব ছেড়ে দিলাম, দুটো ঠোঁট। আর যদি না থাকতো কি হতো বাবা? ভাত গালি দিতে বেরিয়ে পড়তো। ঠিক না ভুল বলছি বাবা? এই যে আমরা কথা বলছি, কথা বলতে পারতাম, তাহলে আল্লাহ পাক দুটো ঠোঁট দিয়েছে, এই শুকরিয়া আমরা আদায় করেছি? কোনোদিন করিনি। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, বেশি চালাকি করো না বাবা। চালাকি করা ভালো, অতি চালাকি ভালো না। আল্লাহর কাছে ধরা পড়তে হবে। ওই দিন বাবা তোমার পাশে কেউ দাঁড়াবে না, বাবা তোমার পাশে কেউ থাকবে না। আপনারা জানেন, তবে একটুখানি বুঝে দেই বাবা। বেঈমান ফেরাউন হযরতে মুসা নবীর শত্রু বেনে গেল বাবা, মুসা নবীর দুশমন বেনে গেল, মুসা নবীর মারার জন্য চেষ্টা করলো, কত ফন্দি করলো। আমার আল্লাহ বলেছিল, মুসা রে এক বিন্দু চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যদি পাশে থাকে ভয় থাকবে? এই জোরে বলো, চিল্লে বলো। হ্যাঁ, আমি খোকা ভাই যদি আমি এখানে আসি আর সামনে আর পিছনে যদি পুলিশ গাড়ি থাকে, আমার ভয় লাগবে? পুলিশ গাড়ি সামনে পেছনে, জি আমি তো গাড়িতে লেবে যদি সাইকেল রাস্তায় থাকে হাত দিয়ে ফেলে দেবো। কেন? আমি অন্যরকম। জি, তা ফেরাউন তখন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের খোদা। আল্লাহ পাক বলছে, হারা ফেরাউন তুই খোদা? তা ফেরাউন বলতে, আল্লাহ আমি দিন কত খাবো তুমি কিছু বলো না, খুব ইচ্ছা। আল্লাহ বলতে, তবে তবে পরিণাম কিন্তু খারাপ, খুব খারাপ। ভাইরা বাবাজিরা, মিশরের জমিনে ফেরাউনের উপরে কথা বলতে দেয় না কাউকে। ও ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বিকল্প মুসা নবীকে পাঠিয়ে দিলেন। সংক্ষেপ করে বলছি বাবা, ওই মুসা নবীকে মারবে বলে কত চেষ্টা ফন্দি করলো, পারলো না। লাস্টে কি করলো? মুসা নবীকে মারবে বলে লোকজন তাড়া করলো বাবা। সামনে ছিল নীল নদ, এইবার মুসা নবী নদীর ধারে চলে গেল, নীল নদের কাছে চলে গেল। মুসা নবী কেঁদে বলছে, আল্লাহ আমি নদী কি করে পার হব? ওরা তোমাকে মেরে ফেলবে, মার্ডার করবে, তোমার দিন তো বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও মুসা মনিকে জেনে রেখে দিও, আমার দিন কিন্তু বন্ধ হবে না। তোমার হাতে লাঠি আছে, একবার নদী তুই ফেলে দাও, আমি আল্লাহ রাস্তা বানিয়ে দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলছে, মুসা শুধু একটু লাঠিটা ফেলো, আমি রাস্তা বানিয়ে দিচ্ছি। বলার সঙ্গে সঙ্গে আমার রহমতের আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। কটা বললাম? চিল্লে বলুন কটা? 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। কি হলো কচি? তো সব দিছিস কেন? চোখে তো এমনি লাগবে বাবা। এই সাদা রড লাইট ওর কত সৌন্দর্য, এখন সব উঠে যাচ্ছে বাবা। জি, আমি ওয়াশ করেছি টেবিলের উপর হারকেট, আমি ওয়াশ করেছি আমার জীবনে। জি, আল্লাহু আকবার। তারপরে হ্যাসাং লাইট, তারপরে জেনারেটর, এখন কারেন্ট। তখন ওয়াশ করেছি মুকি, এই আস্তে আস্তে আমি ওয়াশ করেছি মুকি বাবা। মাইক তো কাল উঠেছে, কাল তো মাইক উঠেছে। জি, আল্লাহু আকবার। তারপর মাইক উঠলো, একটা মাইক্রোফোন, একটা হরেন, একটা মেশিন, একটা ব্যাটারি, পথ চলেছে। আর এখন দেখো দিন মাইকের কত সরঞ্জাম বাপ, দেখো কত ভলিউম, হ্যাঁ কায়দায় বাস বন্ধ। জি, আল্লাহু আকবার। আজকের লাইট গুলো দেখেন দিন, হ্যাসাং লাইট চলতো, মাশাআল্লাহ চলে যেত, কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন সেটা অন্য হয়ে গেছে বাবা। এজন্য বলছি সব পাল্টে যাচ্ছে বাবা,
সব পাল্টে যাচ্ছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ রাস্তা যখন উঠে গেল, না 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 না, মুসা নবীর সঙ্গে যারা উঠে গেল, যাবার পরে নদী পার হয়ে গেল নীল নদ। আল্লাহ নবী মুসা ডেকে, আল্লাহ আমি এখন কি করি? আল্লাহ পাক ডেকে, মুসা রে একটুখানি দাঁড়া, আমি খেলা দেখাবো। কি খেলা? কি খেলা? কি খেলা? কি খেলা? যেই নদীর মাছ বরাবর বেঈমান হলো, আল্লাহ পাক বলে লাঠি তুলে লে। যেই লাঠি তুলে নিয়েছে বাবা, লাঠি যেই তুলে নিয়েছে, লেবার পরে দেখা গেল কি জানেন? রাস্তা ভেঙে গেল। ওই বেঈমান ফেরাউন বাবা নীল নদে চুবি 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 মরল, চুবি চুবি দুনিয়াতে চলে গেল। আরে আমার বলে না ভাইরা, বাবাজিরা, ও কাশিয়াডাঙ্গা তরুণ বন্ধুরা, তোর নেটটা খুলে দেখলে সেই বেঈমানের লাশগুলো দেখতে পাবি। কিয়ামত পর্যন্ত লাশটা থাকবে। আল্লাহ কিয়ামতের জিন্দা করে জাহান্নামে লাথি মেরে ফেলে দেবে। যে আল্লাহর কুদরত আছে, দুনিয়ার জমিনে তুই আল্লাহ দাবি কেন করলি? পড়াই কেন করলি? আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখিয়ে দেবে। এই জন্য বলি বন্ধুগণ, ক্ষমতা দেখাতে যাবে না, আল্লাহর গোলাম হও, মাটির মানুষ দুনিয়া চলো, আল্লাহ তোমার ইজ্জত বাড়াবে। জি, মানুষ হও, চিন্তা করো, লাভ পাবে। ভাই একটু এগিয়ে আসেন, আমার সোনা সব দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, অনেক সামনে জায়গা খালি, একটু আসুন না বাবু, আসুন। আমরা বাংলা বোঝেন না? কি পাগল দেখো দিন। আসুন, একটু এগিয়ে আসুন। এই পিছনে দেখে লেচ্ছে সব। আমি বলছি, আমার কথা বিশ্বাস হচ্ছে না, পেছনে দেখে লেচ্ছে। কি ওয়াজ করি, কি হবে বাপ? আমি একটা আলেম বলতে যে এগিয়ে এসো, তাতে হবে না, পিছনে দেখে লেচ্ছে। হ্যাঁ, এর জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। বাহ, সুন্দর হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরপুরা শরীফ, সিলসিলা হক ফুরপুরা শরীফ, নারায়ে তাকবীর। এই মাইক করবো, শিওর দিতে হয়। এ মুখি দিলি বেশ ভালো হচ্ছে, একদম ভেতর দিতে হবে মুখি। জি, এখন শিওর উঠেছে না? এখান থেকে কথা বলি চলে যাবে, এখান থেকে কথা চলে যাবে, সেটাগুলো আনতে হয়। করছি রাগ করিস না যেন, দিয়ে শিওর হচ্ছে, ভেতর দিতে হচ্ছে কেন কথা? জি আল্লাহ, আমরা এই কাজ করি মানে মনে কিছু করিস নি। আজ 48 বছর এই কাজ করতেছে, 48 বছর শুদ্ধ ধনতিছে এই কাজ। জি আল্লাহু আকবার, আমাদের সব জানা পড়া হয়ে গেছে বাবা। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আরেকটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা। জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। জোরে জোরে ওয়া আলা আলি। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, সাহায়া মেলে না। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের একটু কানে দিয়ে দেই, একটু শুনিয়ে দেই বাবা। আমরা তো মুসা নবীর উম্মত না,
আমরা লূত নবীর উম্মত না, আমরা ইহ্যা নবীর উম্মত না, আমরা জাকারিয়ার উম্মত না, আমরা হলাম দয়ার সাগরের উম্মত। ও ভাই, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার আল্লাহ পাক দেখবে, হাবিব তোমার কথা আমি মঞ্জুর করে নিলাম। ও নবী, ও আমার বন্ধু, কোন চিন্তা করবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে কিয়ামতে বলে দিলাম, একমাত্র তোমার উম্মত মুতাহিরা আগে জান্নাতে যাবে, তারপরে নবী ওলি পীরেরা যেতে পারবে। ভাবলেন, চিন্তা করলেন, আমাদের নসিব আল্লাহ কত বুলন্দ করেছে, আমাদের কপাল আল্লাহ কত চওড়া করেছে। আমরা আগে বেহেশতে গেলে তারপর নবীরা যাবে। এই আমরা বেহেশতে গেলে অন্য নবীর উম্মতেরা বেহেশতে যাবে, তার আগে যাবার কোনো ক্ষমতা নেই। তাহলে সেই কপালটা তৈরি করে যেতে হবে তো বাবা, সেই কপালটা গড়ে যেতে হবে তো বাবা। জি, তাই আজকে আমি বলছি, আমার কাশিয়াডাঙ্গার ভাই, একটা সুসন্তান তৈরি করুন, একটা ছেলে তৈরি করুন, একটা বেটা তৈরি করুন, একটা আওলাদ তৈরি করুন, যে মরণের পরে আপনার পাশে কোরআন তেলাওয়াত করবে। আর মরণের সময় যদি আপনার আওলাদ কোরআন তেলাওয়াত করে, জানবেন আপনার কপাল খুলে গেল। আল্লাহ মরণের জাকানদানিটা কোরআনের বরকতে আল্লাহ আহসান করে দিয়ে দেবে। হ্যাঁ, আজকের আমরা তৈরি করতে পারিনি, আজ আমরা গড়তে পারিনি। অনেকে আলেমদের খারাপ চোখে দেখে, আমাদেরই বলে তোমরা লম্বা জামা গায়ে দিয়ে কি করছো। আমি খোকা ভাই মিলাদ করি, আর কি করব। আমার বলছে না, তোমরা দেশের ক্ষতি করছো। আমরা কি দেশের ক্ষতি করছি বা কি হবনার বড়দিন বা এত আল ঠেলতে দোল ঠেলতে, যে তাকে বলে না আঙ্গা বলতে। আল্লাহ, কি অন্যায় যে আমরা জীবনে করেছি বাপ, এই লম্বা জামা পরে। হ্যাঁ, আজ আমরা জানো দোষী দোষী। আল্লাহু আকবার, চিন্তা করতে পারছেন বাপ। তবে মনে রেখে দেবেন বাবা, আমার ওয়াজ টিভিতে আছে, আপনারা শুনেছেন কি জানি না, তবে সব ওয়াজ তো শোনা হয় না। হাজার হাজার ওয়াজ আপনারা দেখেছেন, শুনেছেন। জি, একটা আলেমের মূল্য মানুষ না দিলেও আমার আল্লাহ কিন্তু দিয়ে দেয়। কেন? আমার নবী বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, এই সার্টিফিকেট দুনিয়ার কোন স্কুলে কলেজে পাবেন না। আমার নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিল, আমি ইন্তেকালের পরে আলেমরা হচ্ছে আমার ওয়ারিসান। তুমি আলেমদের খারাপ বললে এসে যায় না, আল্লাহর কাছে দামি। হ্যাঁ, একটা মাদ্রাসায় পড়া ছেলে আর স্কুলে পড়া ছেলে এক করো না বাবা, এক করো না। আল্লাহ মাদ্রাসায় পড়া ছেলেকে আল্লাহ ইজ্জত দিয়েছে। জি, এই মাদ্রাসায় পড়া ছেলেটা যে রাস্তা দিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা ডানা ধরে নিয়ে চলে যায়। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না?